আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 9 এর উৎপাদকের বিশ্লেষণ, চ্যাপ্টার হচ্ছে আর্ট। ঠিক আছে, তো এই উৎপাদকের বিশ্লেষণ আমরা ক্লাস 7 8 এ করে এসেছি। অনেক রকম ভাবে এই উৎপাদকের বিশ্লেষণ করা যায়, কিন্তু তোমাদের এখানে কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করি। এর আগের অধ্যায়টা আমরা করলাম বহুপদী সংখ্যামালা, তার একটু নিয়ম কাজে লাগিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তাহলে কিভাবে করি? তাহলে এখানে দেখো প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে এটাকে আমরা করতে পারতাম, যেহেতু কিউব আছে আমরা যেভাবে জানি কি আগে 7 8 যেভাবে করেছি ওভাবে করতে পারতাম। কিভাবে? এখানে ধরো এক্স কিউব দেওয়া আছে, এখানে একটা এক্সট্রা 1 নিয়ে নিতাম। 1 নিলে কি হবে, 1 এর কিউব করা হবে, এক্সট্রা -1 নেওয়ার জন্য এর সঙ্গে একটা প্লাস করে দিতাম। তাহলে কত হয়েছে, +3 হয়ে যেত। তাহলে এক্স কিউব 1 এর কিউব একটা ফর্মুলা করা যেত, আর এখান থেকে 3 কমন নেওয়া হতো। তাহলে এক্স মাইনাস 3 কমন নিতাম, তাহলে এক্স কি হয়ে যেত, -1 হয়ে যেত। তাহলে দুটো থেকে x-1 কমন নিয়ে বাকিটা এতে পড়ে থাকতো, ওটার মিডল ফ্যাক্টর করে করা যেত। কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে বহুপদী সংখ্যামালা উৎপাদকের বিশ্লেষণ, তাহলে কিভাবে করব, চলো ভালো করে বুঝবে অঙ্কটা কিভাবে করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে x কিউব -3x + 2। তো এফ এটাকে ধরে নেব কি, ধরি এর চল কি আছে বলো তো, এক্স আছে চল রাশি। তাহলে আমি এভাবে লিখবো এফ অফ এক্স সমান এক্স কিউব -3x + 2। ঠিক আছে, এটা লিখলাম এর চল দিয়ে। তাহলে এখানে আমাকে একটা মান নিতে হবে, এফ অফ একটা মান নিতে হবে, যেই মানটা এই সংখ্যাতে এক্স এর জায়গাতে চল রাশিতে বসালে যেন 0 আসে। কারণ আমরা এর বহুপদী সংখ্যামালাতে করলাম কি, যে এফ অফ এক্স এর জায়গাতে যেটা মান বসিয়ে যদি 0 অ্যান্সার আসে, তাহলে সেটা কি করবো, এই যে সংখ্যা দেওয়া সংখ্যামালা দেওয়া আছে সেটার সে একটা উৎপাদক হবে। তাহলে যদি 0 আসে, তাহলে 0 কিভাবে আসবে, ধরে নাও এখানে সাপোজ একটা 1 নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 1 যদি নিই তাহলে এক্স এর কিউব মানে কি হবে, 1 এর কিউব হবে, -3 × 1 হয়ে যাবে +2। তাহলে এক্স এর 1 এর কিউব মানে 1, -3 একে 3 +2। তাহলে দেখো 1 আর 2, তাহলে +3 আর -3 কেটে কি হবে, 0 আসছে। তো দেখো এফ অফ এক্স, এই যে এক্স এর জায়গাতে আমি যে কোনো একটা মান বসাতে হবে, যার মানটা যদি মান বসিয়ে যদি 0 আসে এই সংখ্যা মানটা, তাহলে সেটাকে বলবো আমরা উৎপাদকে, তার একটা উৎপাদক। তাহলে এখানে লিখবো কি, তাহলে এক্স এর মান কি পেলাম 1, তাহলে এখানে লিখবো এক্স -1 হবে কি হবে, এফ অফ এক্স এর একটি উৎপাদক, একটি কি আসবে, উৎপাদক আসবে। আচ্ছা, এবার প্রশ্ন থাকতে পারে কি x-1টা কিভাবে পেলে, তাহলে আমরা এরকম করব কি, x এর মান কত পেলাম, x এর মান কত পেলাম, 1 পেলাম, তাহলে তো 0 পাচ্ছি। তাহলে আমি এই যে x এর মান যেটা পাবো সেটা এখানটায় লিখে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এটা +1 আছে, এপারে আসলে কি হবে, -1 = 0। তাহলে 0 কখন হচ্ছে, x-1 যখন হচ্ছে তখন ওর মানটা কি হবে, 0 হবে। তার জন্য এটা x-1টা হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। যদি এখানে এরকম হতো কি, এক্স এর মান -2 যদি হতো তাহলে 0 হতে হতো, তাহলে কি করব আমরা, এক্স এটা -2 আছে এবার এসে +2 হতো = 0। তাহলে এক্স +2টা কি হয়ে যাবে, এক্স +2টা হয়ে যেত তখন এই সংখ্যামালার উৎপাদক। ঠিক আছে, তাহলে x-1টা কিভাবে আসলো বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে, প্রথম একটা লাইন ছেড়ে দ্বিতীয় লাইনটা লিখে দেবো, লিখে পরপর 3 বার এটা এই যে যেটা উৎপাদক পাবো সেটাকে আমরা বসাবো। কিভাবে, x-1 আবার বসাবো, x-1 আবার একবার বসাবো, x-1। ভালো করে বুঝো কথাটা কিভাবে করবো অঙ্কটা। তাহলে x-1 x-1 x-1, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এক্স কিউব, আর এখানে কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে এটার সঙ্গে কত গুণ করলে আমি এক্স কিউবটা পাবো, এটুকু মনে রাখবে কি, এটার সঙ্গে আমি কত গুণ করলে এক্স কিউব পাওয়া যাবে। তাহলে অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে আমি যদি গুণ করি তাহলে এক্স কিউব পেয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কত হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। পরে ধ্যান রাখো, পরের আমাদের কি দেওয়া আছে, -3x দেওয়া আছে, কিন্তু আমার তো এখানে -x² চলে আসলো। তাহলে আমাকে কিন্তু এই -x²টাকে সরাতে হবে। তাহলে কিভাবে সরাবো, এই যে এখানে -x² আছে, তাহলে +x² আসলে এটা কেটে যাবে। তাহলে এখানে শুধু x আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে আমি +x² পাবো, তাহলে +x গুণ করলে হয়ে যাবে, তাই না।
তাহলে প্লাস এক্স গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স। এবার এখানটায় লক্ষ্য করো, এখানে মাইনাস এক্স একটা হলো, আর এখানে কটা দরকার? তিনটা দরকার। তাহলে আর কত? দুটো দরকার। তাহলে এখানে এক্স আছে, তাহলে এর সঙ্গে আমি কি করব, মাইনাস টুটা আমি গুণ করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু এক্স, তাহলে 3x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস টু। তাহলে দেখো এই রাশিটাই থাকছে, কিন্তু এখানে দেখো এটা এটা কেটে যাবে, এখানে এক্স মাইনাস এক্স আর মাইনাস টু এক্স, তাহলে মাইনাস 3x হয়ে যাচ্ছে। আর এখানে কত হয়ে যাবে? টু আছে, টু পড়ে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এবার আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? যদি ক্যালকুলেশন করি তাহলে এটা থেকে আমরা এটা পাচ্ছি, তাহলে এখানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এখান থেকে কমন কি যাচ্ছে দেখো তো, এক্স মাইনাস ওয়ান কিন্তু কমন যাচ্ছে। এবার বাকি কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস টু। ঠিক আছে, এখান থেকে দেখো এবার মিডল ফ্যাক্টর করা হবে কি, তাহলে মিডল ফ্যাক্টর করার পদ্ধতি কি, প্রথম সহগের সঙ্গে লাস্টের এই সংখ্যাটা গুণ করে দেবো। তো 2 একে 2, তাহলে আমাকে মাঝখানে এমন সংখ্যা নিতে হবে যাদের গুণফল করে 2 পায় এবং যোগ বিয়োগ করে যেন এই যে মাঝের যত সহগ আছে সেটা পাওয়া যায়। তাহলে কিভাবে? এটা এক্স মাইনাস ওয়ান আমি রেখে দিলাম, তাহলে এখানে কত করা হবে? দেখো এক্স স্কোয়ার রেখে দিলাম, তাহলে মাঝখানে 2 একে 2 এটা পাচ্ছি তো, তাহলে মাঝখানে 1 দরকার, তাহলে 2 থেকে 1 বাদলে 1, তাহলে হয়ে যাচ্ছে ওটা। তাহলে এরকম করা হবে মাইনাস টু ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এতে বলে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিভাবে 2 থেকে 1 বাদ দিলে কি একটা এক্স থাকবে, তাই না? আর 2 একে 2, এই যে রাশিটা পেয়ে যাচ্ছি গুণফলটা, তাহলে এক্স স্কোয়ার তারপরে প্লাস প্লাসে প্লাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস টু, তারপরে এ পাশটাই করে নিচ্ছি। তারপরে এরকম হয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে নিচ্ছি এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে কমন যদি নিই তাহলে কত কমন আসছে? এক্স কমন আসছে, তাই না? তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছে, তো এক্স যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? এক্স প্লাস টু থাকছে। আর এখান থেকে মাইনাস ওয়ান, কিছু কমন নেওয়া যাবে না, তার জন্য মাইনাস ওয়ান, তাহলে মাইনাস যদি কমন নিই দুটো থেকে তাহলে পরে সাইনটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হবে? প্লাস টু হয়ে যাবে। কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়ান, এ দুটো থেকে দেখো এটা আর এটা কমন আসছে, তাহলে এক্স প্লাস টু, আর এখানে কি আসছে? এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 1 দাগেরটা। 2 দাগেরটা কি বলেছে? তাহলে 2 দাগেরটা চলো, দুই দাগেরটা বলেছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, এটা দেওয়া আছে। এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এটা দেওয়া আছে, তাহলে এর আগের মতো এখানে একটা মান ধরে নিব আমরা, ধরি এফ অফ এ চলরাশি এক্স আছে, তার জন্য এফ অফ এক্স সমান কি? এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। ঠিক আছে, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি পেলাম। এবার আমাকে কি করতে হবে? এফ অফ এক্স এর মান একটা নিতে হবে, তাহলে আমি রাফে করে নিচ্ছি। তাহলে এখানে ধরো কি এ ওয়ান যদি নিই, এক্স এর মান যদি ওয়ান নিই তাহলে কত আসবে? ওয়ানের এক্স এর কিউব মানে ওয়ানই আসছে, প্লাস এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে 2 একে 2 আসছে, প্লাস থ্রি, তাহলে এখানে 6 আসছে, 0 আসছে না, তাহলে এটা দেওয়া যাবে না। তাহলে এক্স এর মান আমি ওয়ান মাইনাস ওয়ান যদি ধরি, তাহলে দেখো মাইনাস যদি ওয়ান ধরি এক্স এর মান, তাহলে কত আসছে? এক্স এর জায়গাতে আমি মাইনাস ওয়ান ধরলাম, তাহলে যেহেতু উপরে বিজোড় সংখ্যা হয় তাহলে কি আসবে? মাইনাস ওয়ানই আসবে। তারপরে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 2 একে 2 প্লাস থ্রি, তাহলে এখানে মাইনাস 2 আর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি কেটে কি আসবে? 0 আসছে। তাহলে এখানে এক্স এর মান মাইনাস কি করা যাবে? 1 বসানো যাবে। তাহলে এক্স এর মান যদি আমি মাইনাস 1 বসাই তাহলে কত আসছে দেখো, তাহলে মাইনাস ওয়ানের কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে এখানে কি আসছে? মাইনাস ওয়ান আসছে, প্লাস মাইনাসে মাইনাস টু আসছে, প্লাস থ্রি, তাহলে এখান থেকে আমার 0টা বেরিয়ে গেল। এবার তোমাদের উৎপাদকটা কিভাবে নেবে তোমাদের, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান মাইনাস ওয়ান, বা দিয়ে এক্স সবগুলোকে বা দিকে টেনে নেবো, তাহলে মাইনাস ওয়ান এবার আসলে কি? প্লাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে কি পাবো? অতএব এক্স প্লাস ওয়ান কি হবে?
হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করব, আবার প্রথম লাইনটা ফাঁকা ছেড়ে দেবো, দ্বিতীয় লাইনটা লিখে নিই। তা দ্বিতীয় লাইনে কি লিখবো, এই যে এটা যেটা দেওয়া আছে তিনবার লিখে নেবো। তাহলে এক্স প্লাস ওয়ান, আবার এক্স প্লাস ওয়ান, আবার এক্স প্লাস ওয়ান। এবার এটার সঙ্গে কম্পেয়ার করবো। তাহলে এখানে এক্স আছে, আমাকে কত হলে এক্স কিউব হবে, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি, এক্স এর কিউব আর প্লাস প্লাসে প্লাস এক্স এর স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো, কিন্তু এক্স স্কোয়ার এখানে স্কোয়ার ওলা সংখ্যা ছিল না, আছে নেই, তার মানে এটাকে কাটতে হবে। তাহলে এর সঙ্গে কত গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার পাবো, এখানে যেহেতু প্লাস এক্স স্কোয়ার আছে আমাকে মাইনাস দরকার। তাহলে মাইনাস এক্স দিয়ে যদি আমি গুণ করি, তাহলে মাইনাস এক্স এর স্কোয়ার হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস এক্স। আচ্ছা এখানে দেখো আমার কি আছে, প্লাস টু এক্স আছে, এখানে একটা এক্স পেয়ে গেলাম, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3x প্লাস পাবো, এখানে একটা মাইনাস গেলে 2x থেকে যাবে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস 3 দিয়ে গুণ করছি, তাহলে প্লাস কি হবে 3x, তাই না, প্লাস 3x আর প্লাস প্লাসে প্লাস 3। তাহলে দেখো এটা চলে আসলো। তাহলে এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, তিনটা সংখ্যা থেকে কি কমন যাচ্ছে, x প্লাস 1 কমন। তাহলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এটা পড়ে থাকছে। তাহলে এটা যদি পড়ে থাকে, পরের লাইনে দেখো এটা কিন্তু 3 একে 3, তাই তো, এটা মিডল ফ্যাক্টর করা যাবে না, কারণ 3 একে 3 মাঝখানে আমি যে কোনো সংখ্যাকে আমি যদি নিই তাহলে এটা কত হবে, 1 হতে হবে যোগ বিয়োগ করে। তাহলে 3 একে 3 নিয়ে নিলাম, 3 থেকে 1 বাদলে 2 হচ্ছে, কিন্তু এটা আসছে না, তার জন্য এটা মিডল ফ্যাক্টর করা যাবে না, এটাই হবে আমাদের অ্যান্সার। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে এ কিউব মাইনাস 12a মাইনাস 16। তাহলে ধরে নেব, ধরি এফ অফ চলরাশি কি আছে এ, তার জন্য এফ অফ এ সমান এ কিউব মাইনাস 12a মাইনাস 16। তাহলে এফ অফ এর জায়গাতে একটা মান ধরতে হবে। তাহলে এর মান কত হলে, আমি যদি দেখো এখানে এর মান যদি 1 ধরি, তাহলে মানটা কিন্তু ওটাই থেকে যাবে, 0 আসবে না, এখানে 1 আর এখানে 1 12, এটি মাইনাসে থেকে যাচ্ছে, মান 0 আসছে না। প্লাস যদি ধরি তবুও কি হচ্ছে, মাইনাসে মান থেকে যাচ্ছে। তাহলে মাইনাস 2 ধরে দেখছি, তাহলে 2 যদি ধরি তাহলে 2 এর কিউব মানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, আর এটা মাইনাস 12 দুনা 24, আর এখানে 16, তাহলে 16 কত হচ্ছে 8, আর মাইনাস কত হয়ে যাচ্ছে 40 হয়ে যাচ্ছে, তাহলে কত মাইনাস 32। তাহলে এটাও হচ্ছে না, তাহলে এর মান মাইনাস 2 বসিয়ে দেখি, তাহলে মাইনাস 2 যদি বসাই তাহলে মাইনাস কি হয়ে যাবে, মাইনাস 8 হচ্ছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 12 দুনো কত 24 হয়ে যাচ্ছে, আর মাইনাস 16 আছে। তাহলে এখানে দেখো এটা আর এটা মিলে কি হবে, মাইনাস 24 আর প্লাস 24 আছে, তাহলে এটা 0 চলে আসছে, এটা কেটে। তাহলে মাইনাস 2টা আমরা মানটা নিতে পারবো। তাহলে এর জায়গাতে কি লিখবো, মাইনাস 2 এর কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস 2 মাইনাস 16। আচ্ছা এটা তাহলে কি হচ্ছে, মাইনাস 8 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 24 আর মাইনাস 16। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস 24 প্লাস 24, তাহলে কত আসছে 0। তাহলে মাইনাস এর মানটা, এ চলরাশির মান যদি আমি কি নিই, মাইনাস 2 নিই, তাহলে এটা 0 চলে আসছে। তাহলে আমরা এখানে বলতে পারবো, তাহলে এর মান কত নিয়েছি, এর মান নিয়েছি মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা উৎপাদকটা বার করবো কিভাবে, এ মাইনাস 2 আছে, এবার এসে প্লাস 2 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস 2, অতএব দিয়ে লিখবো এ প্লাস 2 হবে কি হবে, এফ অফ এ এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, প্রথম সমান দিয়ে আমাদের ছেড়ে দিতে হবে, দ্বিতীয় ঘরে কাজ করতে হবে, কি আছে, তাহলে x মাইনাস 1 3বার লিখে দেবো, x প্লাস 2, x প্লাস 2 আর x প্লাস 2, a প্লাস 2 বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখানে কত, এটার সঙ্গে এবার কম্পেয়ার করবো। তাহলে এখানে a আছে আর এখানে a কিউব আছে, তাহলে আমাকে কত দরকার, a স্কোয়ার দরকার, তাহলে বসে যাবে a কিউব বসে গেল। তাহলে এটার সঙ্গে গুণ করলে কি হবে, 2a স্কোয়ার, তাই তো। যেহেতু আমাকে 2a স্কোয়ার প্রয়োজন নেই, 2a স্কোয়ার এখানে স্কোয়ার দিয়ে কোনো সংখ্যা নেই, তার জন্য 2a স্কোয়ার প্রয়োজন নেই। তো কি করব, এটা প্লাস আছে, আমাকে মাইনাস দিয়ে এটাকে তুলতে হবে। তাহলে এখানে a আছে, a এর সঙ্গে কত গুণ করলে
এ স্কোয়ার পাবো এ, আর তার সামনে 2 দরকার, তার জন্য কি হবে 2 এ গুণ করতে হবে। প্লাস দরকার না মাইনাস, এখানে দেখো প্লাস আছে কিন্তু আমাকে এবার মাইনাস দরকার, তাহলে মাইনাস 2 এ দিয়ে কি করে দিব গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 এ স্কোয়ার হয়ে যাচ্ছে 2 এ স্কোয়ার। তারপর প্লাস মাইনাস এখানেও মাইনাস হবে 2 এ, 2 দুনা 4, 4 এ হয়ে যাচ্ছে, তাই তো। এখানে এ কটা আছে, -12 এ আছে, তাহলে এখানে -4 এ হলো, আর কটা দরকার, আরো 8টা দরকার, তাহলে 8 দিয়ে এখানে কি করে নিব, গুণ করে নিব। তাহলে এখানে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 এ ঠিকই পাচ্ছি, কিন্তু আমাকে কি প্লাস না মাইনাস দরকার, এখানে মাইনাস আছে, আরো মাইনাস দরকার, তাহলে এখানে -8 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে কত হয়ে যাচ্ছে -8 এ, আর প্লাস মাইনাস মাইনাস 8 দুনা 16। দেখো এই লাইনটাকে এটা কেটে যাবে, এটা যোগ করলে -12 এ পেয়ে যাবো -16, মানে এই লাইনটা পেয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তারপর লাইনটা কি করব, এখান থেকে দেখো এটা কমন যাচ্ছে, তাহলে a + 2 কমন যাবে, কি পড়ে থাকছে a স্কোয়ার -2a - 8। তাহলে এটাকে কিন্তু মিডল ফ্যাক্টর করা হবে কিভাবে, দেখো 8 একে 8, 4 দুনা 8, 4 থেকে 2 বাদলে আবার 2 পেয়ে যাব, তাহলে a + 2 করা হবে, আর এখানে কি হয়ে যাবে, এখানে এ স্কোয়ার, তাহলে এখানে মাঝখানে কি 4টা, 4 দুনা 8, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে এখানে এ স্কোয়ার। এবার তাহলে এই যে এটা সাইন থাকবে, সেই সাইনটা বড় লিখবো আমরা, 4 দুনা 8, তাহলে বড় সংখ্যা কি 4, তাহলে এই যে সাইন থাকবে সেটা সংখ্যা সাইন দিয়ে বড় সংখ্যাটা লিখবো, তাহলে 4a, আর প্লাস 4 দুনা যেহেতু 8, আর 2a করে দিচ্ছি, তাহলে -4a থেকে +2a বাদলে কি থাকবে, -2a থাকবে, তাহলে 8। তাহলে কি হচ্ছে a + 2, এখান থেকে দুটো থেকে a কমন যাবে, তাহলে কি পড়ে থাকছে a - 4 কমন থাকছে, তাহলে এখান থেকে কি যাবে +2 কমন যাবে, তাহলে কি থাকছে a - 4, তাহলে a + 2, আর এখান থেকে দুটো থেকে a - 4 আর a + 2, তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বরটা কি বলেছে দেখো, x³ - 6x + 4, এই যে এটা দেওয়া আছে x³ - 6x + 4। তাহলে প্রথম কাজ কি হচ্ছে আমাদের, এই যে এটাকে ধরে নেব, ধরি এর চলরাশি x আছে, তার জন্য f(x) = কি লিখবো, x³ - 6x + 4। তাহলে f(x) এর জায়গাতে আমার কি লিখতে হবে, কোন একটা সংখ্যা নিব যেটার মান যদি আমি বসাই তাহলে এখানে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এই 0 আসবে। তাহলে এখানে x এর মান যদি আমি 1 বসাই, দেখো ভালো করে বুঝো, এখানে যদি 1 বসাই তাহলে এটা 1 ই থাকছে, আর এটা কি থাকছে 1 থাকছে, তাহলে এখানে 6 থাকছে, আর এখানে 1 আর 4 কত 5 হয়ে যাচ্ছে, তাহলে বাদ দিলে কিন্তু 0 আসছে না, -1 থাকছে। আর যদি -1 নিই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে প্লাস মান থাকছে, তার জন্য আমি 2 দিয়ে দেখছি। তাহলে x এর মান যদি আমি 2 ধরি তাহলে 2 এর কিউব মানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, -6x মানে কি 2 এর সঙ্গে গুণ করলে 6 দুনা কত 12 + 4, তাহলে 8 আর 4 12 - 12, তাহলে এটা কেটে কি আসছে 0 আসছে, তাহলে 2 নেওয়া হবে। x এর মান কত 2 যদি ধরি তাহলে 2 এর কি হয়ে যাবে কিউব -6 × 2 + 4, তাহলে কত আসছে 8, 2 এর কিউব মানে 8, 6 দুনা 12 + 4, তাহলে কত হচ্ছে 12 - 12, তাহলে কত আসছে 0, তাহলে x এর মানটা 0 পেলাম। তাহলে এখানে উৎপাদকটা কি হবে, তাহলে আমরা কি ধরেছি x = 2 ধরেছি, তাহলে বাদ দিয়ে এই যে +2টাকে এপারে নিয়ে আসলে -2 = 0, তাহলে কি পাচ্ছি উৎপাদক x - 2 হবে, কি হবে f(x) এর একটি উৎপাদক, ঠিক আছে। তবে পরেরটা কি হবে, প্রথম লাইনটা ছেড়ে দেব, দ্বিতীয় লাইনটা আমরা লিখে দেব কত, x - 2 কতবার 3 বার, x - 2 আবার লিখবো x - 2। তাহলে এখানে x³ আছে, তাহলে আমি কত গুণ করলে x এর সঙ্গে x² গুণ করলে পেয়ে যাবো, তাহলে x আর স্কোয়ার x³ হয়ে যাচ্ছে -2x²। এখানে কিন্তু x² নেই, তার জন্য এই x² কাটতে হবে, এখানে কত হচ্ছে মাইনাস আছে, তাহলে আমি +2x² নিয়ে আসলে কি হয়ে যাবে, এটা কেটে যাবে। তাহলে এটা x আছে, তাহলে আমাকে কি দরকার 2x দরকার, তারপরে তো 2x² হবে, কারণ x দিয়ে যদি গুণ করতে x² হবে, কিন্তু 2টা মিলছে না, তার জন্য এখানে কি করবো +2
দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে 2 প্লাস 2x, তাহলে কি হয়ে যাবে প্লাস 2x এর স্কোয়ার। তাহলে দেখো 2 একে 2 x স্কোয়ার, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস 4x। আমাকে x কটা দরকার, 6টা দরকার, এখানে কটা হচ্ছে 4x, আর কটা দরকার 2টো, তাহলে 2 দিয়ে গুণ করে নিচ্ছে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, যেহেতু এখানে দেখো আমাদের মাইনাস 4x 6x দরকার, তার জন্য এখানে 4x মাইনাস দুটো 4টা হয়েছে আর দুটো দরকার, তার জন্য মাইনাস 2 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x আর মাইনাস মাইনাসে প্লাস 2 জনে কত হয়ে যাবে 4। তাহলে এই একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যা, এখান থেকে একটা কমন কি যাবে x মাইনাস 2 কমন যাচ্ছে, কি করে থাকছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। এটা কিন্তু মিডল ফ্যাক্টর করা যাবে না, কারণ 2 একে 2, মাঝখানে এমন দুটো সংখ্যা নিব যাদের যোগ বিয়োগ করে কি পাওয়া যাবে 2 পাওয়া যাবে। তাহলে 2 একে 2 একটাই সংখ্যা বসে, 2 থেকে 1 বদলে 1 চলে আসছে, কিন্তু 2 থাকছে না, তার জন্য এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত 4 দাগের। 5 দাগেরটা এখানে করে নিই। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে x কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে কি লিখবো, ধরি f অফ, যেহেতু x চলরাশি, f অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে এটার কত আসবে, এটার আমাদের বার করতে হবে। তাহলে সেম একই রকম ভাবে দেখি, যদি 1 বসাই তাহলে দেখো এটা 1 যদি বসানো যায়, এটাইতে 1 বসানো যায়, তাহলে মাইনাস কিন্তু মান থেকে যাবে, আর -1 যদি বসানো যায় তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো, এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস, তাহলে 31 হচ্ছে, 31 থেকে 19 বাদ দিলে আবার 0 হচ্ছে না, কিন্তু আমাদের মান একটা থেকে যাচ্ছে, মাইনাস মানটা থেকে যাচ্ছে। তাহলে 2 বসিয়ে দেখি, যে 2 বসাই, তাহলে x এর মান যদি 2 নিই, তাহলে দেখো 2 এর কিউব মানে কত হয়ে যাবে 8, তারপরে 2 এর সঙ্গে গুণ করে 38 হয়ে যাচ্ছে, আর এখানে -30, তাহলে অনেকটাই থাকছে, মাইনাস থাকছে না, তাহলে 38 আর কত 68 হয়ে যাচ্ছে, 8 বাদ দিলে 60 থেকে যাচ্ছে, তাহলে -60 থেকে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে x এর মান একবার -2 দিয়ে দেখি, -2 দিয়ে করলে কত হবে, x এর কিউব মানে -8। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 19 × 38 হয়ে যাবে, আর -30 আসে, তাহলে এখানে -30 -8 মাইনাস কত হয়ে যাবে 38 প্লাস, তাহলে এটা কাটলে কি 0, হ্যাঁ -2 যদি আমি মানটা নিই তাহলে কি আসবে আমাদের 0 চলে আসবে। তাহলে f অফ -2 সমান কি আসবে, x এর কিউবে যাতে -2 তার কিউব মাইনাস 19 ইন্টু -2 -30। তাহলে এখান থেকে এটার কিউব যদি করি তাহলে -8, আর মাইনাস মাইনাসে প্লাস 19 জন্য কি হয়ে যাবে 38 হয়ে যাচ্ছে, আর -30, তাহলে এখান থেকে -30 আর -8 কত হবে -38 হবে, তাহলে +38 আর -38 কাটাকুটি করলে কত আসবে 0 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার কি করব আমরা, এভাবে লিখে নেব, এখানে যেহেতু x এর মান কত -2 পাচ্ছি, কথাটা বুঝে রাখবে, x সমান কি -2 ধরছি তখনই তো পাচ্ছি 0টা, তাহলে x এর মান এখানে এই -2টা এবারে আসলে +2 হয়ে যাবে, ইকুয়াল টু কত 0, তাহলে এটা হচ্ছে তার উৎপাদক। তাহলে অতএব দিয়ে লিখবো x + 2 হবে, ঠিক আছে, f অফ x এর একটি উৎপাদক। তাহলে কত আসবে, প্রথম লাইনটা ফাঁকা ছাড়লাম, দ্বিতীয় লাইনটা লিখলাম, তাহলে কি লিখবো x + 2, x + 2 আর x + 2। তাহলে এখানে দেখো আবার কিউব আছে, এখানে x আছে, তাহলে কি হবে x স্কোয়ার আমরা ডাইরেক্ট গুণ করেছি, তাহলে x কিউব হয়ে যাচ্ছে, তারপরে 2x এর স্কোয়ার, তাহলে এই যে এখানে x স্কোয়ার দিয়ে কোনো সংখ্যা নেই, তার জন্য এই 2x স্কোয়ার প্লাসটাকে কাটতে হবে, তাহলে এখানে প্লাস আছে অবশ্যই, -2x দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে কি হবে -2x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না। তাহলে প্লাস মাইনাসে -2 আর x গুণ করলে x স্কোয়ার, প্লাস মাইনাসে আবার মাইনাস হবে, 2 × 4, তাহলে 4x হয়ে যাচ্ছে। আমাকে দরকার কত 19টা x মাইনাস দরকার, কত পেয়েছি আমরা এখন পেয়েছি আমরা কত 19টা x দরকার, তাহলে আরো 15টা দরকার, তাহলে 15টাকে 15 দিয়ে গুণ করে নিচ্ছি তাহলে হয়ে যাবে। তাহলে যেহেতু এটা মাইনাস আছে তাহলে আরো মাইনাস দরকার, তার জন্য -15 দিয়ে আমরা কি করবো গুণ করে নিচ্ছি, তাহলে -15x আর প্লাস মাইনাসে -15 × 30, তাহলে মিলে আছে উপরের সঙ্গে, দেখো কম্পেয়ার করে, এটা কেটে আছে, 4x আর 15x 19x হয়ে যাচ্ছে, আর -30 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা থেকে কমন কি যাচ্ছে, x + 2 কমন, কি পড়ে থাকছে x স্কোয়ার -2x -15,
এখানে মিডল ফ্যাক্টর করব, মিডল টার্ম করলে কি আসবে দেখো, 15 একে 15, এর সহগটা সামনের সহগের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এইটা 1 আছে, তাহলে ধ্রুবকটাকে সামনের সহগের সঙ্গে যদি গুণ করা যায় 15 একে 15, তাহলে মাঝখানে এমন দুটো সংখ্যা নিব যাদের গুণফল 15 হবে আর যোগ বিয়োগটা যেন কত আসে, 2 আসে। তাহলে 3 পাশে 15, 5 থেকে 3 বাদলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। কিভাবে নিব, এক্স স্কোয়ার, এখানে কি আছে মাইনাস আসবে, যেটা সাইন থাকবে সেটা হবে বড় সংখ্যা, তাহলে 5, 3 পাশে 15, 5 বড়, তাহলে এই 5টাকে কি মাইনাস 5x নেব, প্লাস 3 পাঁচে 15, 3x হয়ে যাবে, মাইনাস কি হয়ে যাবে, 15 হয়ে যাবে, x প্লাস 2, তাহলে এখান থেকে কমন কি আসবে x, তাহলে x মাইনাস 5, এখান থেকে কমন আসবে প্লাস 3, তাহলে x মাইনাস কি আসবে, 5 আসবে, তাহলে x প্লাস 2, x মাইনাস 5, x প্লাস 3, তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, 5 দাগের অঙ্ক এটা। তারপর 6 দাগে কি বলে, চলো 6 দাগের অঙ্কে বলেছে 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ঠিক আছে, এটা থাকছে। তাহলে এখানে দেখো 4a কিউব যেটা দেওয়া আছে, 4a কিউবের জায়গাতে আমি x এর মান একটা নিতে হবে, তাহলে যেহেতু a এখানে আছে তাহলে ধরে নিব, ধরি f অফ a, চলরাশিটা এখন a ধরবো কারণ যেটা চল থাকবে সেটাকে ধরতে হবে। তাহলে কি আসবে, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। তাহলে এফ অফ এর মান এখানে কত নিলে আমার এটা মানটা আসবে, যদি আমি 1 নিই, ভালো করে বুঝো, আমি যদি এখানে 1 নিয়ে নিই তাহলে কত আসছে, যদি 1 নিই তাহলে এখানে 1 এর মান যদি নিই মানে 4 ইন্টু 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে কমপ্লিট করি। 1 এর কিউব মানে 1, 4 একে 4, 1 এর স্কোয়ার মানে 1, 9 একে 9, প্লাস 3 একে 3 প্লাস 2, তাহলে দেখো 4, 7, 8, 9, তাহলে প্লাস 9 হয়ে যাচ্ছে আর মাইনাস 9 কাটলে কি হয়ে যাচ্ছে, 0, তাহলে এটা নেওয়া যাবে, তাই না? তাহলে প্লাস 1টা নেওয়া হয়ে যাচ্ছে, এক্স এর মান যদি 1 নিই আমি তাহলে এখানে 4 ইন্টু কি হয়ে যাবে 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে 1 এর কিউব মানে 1, 4 একে 4, 1 এর স্কোয়ার মানে 1, 9 একে 9 প্লাস 3 এর স্কোয়ার মানে 3 একে 3 প্লাস 2, 9 মাইনাস 9, এটি যোগ করলে প্লাস 9 আসছে, তাহলে কাটাকুটি করলে কত যাবে, 0 আসছে। তাহলে এফ অফ 1 যদি মান বসাই তাহলে 0 আসছে। তাহলে এখানে এক্স এর মান কত ধরলে আসছে, 1 ধরলে, তাহলে এক্স এই যে প্লাস 1টা এরপরে আসলে মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে উৎপাদক। তাহলে অতএব এক্স মাইনাস 1 হবে, সরি, হবে কি হবে, এফ অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে লাইনটা কি করবো, তো প্রথম লাইনটা ছেড়ে দেবো, দ্বিতীয় লাইনটা বসিয়ে দিই। তাহলে কত আছে, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1। তাহলে এখানে আবার দেখো এখানে কত আছে, এ কিউব আছে, 4a কিউব, 4a কিউব আছে, তার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে, আচ্ছা এ দেওয়া আছে না, সরি, তাহলে এ এখানে হয়ে যাবে, এগুলোতে কি হবে, এ হয়ে যাবে, এর মান এ ধরেছে তার জন্য এ কিউব, এ মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ আছে আর এখানে এ কিউব আছে, তাহলে একটা এ আছে, দুটো দরকার দিয়ে দিলাম, কিন্তু তার সঙ্গে কি আছে, 4 দরকার, তাহলে 4 দিয়ে আমি গুণ করে নিই, তাহলে 4a কিউব হয়ে যাচ্ছে, 4a কিউব, এটার সঙ্গে গুণ করে নাও কত হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4a স্কোয়ার, এখানে দেখো মাইনাস 9a স্কোয়ার আছে, এখানে আমার হচ্ছে কত, মাইনাস 4a স্কোয়ার, তাহলে আর কত লাগবে, আরও লাগবে 5টা, তাই তো, তাহলে 5 দিয়ে কি করবো আমরা, 5, যেহেতু স্কোয়ার দরকার তাহলে 5a, এখানে দেখো মাইনাস আছে, আরও মাইনাস দরকার, তার জন্য মাইনাস দিয়ে আমাকে গুণ করতে হবে, প্লাস মাইনাস কি হবে, মাইনাস 5a স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 5a। আচ্ছা এখানে দেখো প্লাস 3a দরকার আমাকে, প্লাস 5a, দুটো বেশি হয়ে গেছে, তাহলে ওই দুটো কি করে দেবো, এখান থেকে মাইনাস করে দেবো, তাহলে মাইনাস 2a, 2 দিয়ে গুণ করলে আমার পেয়ে যাবো, তাহলে মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস 2a, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2,
এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে কমন কি আসছে, এ মাইনাস ওয়ান, তাহলে কি পড়ে থাকছে 4a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখান থেকে মিডল ফ্যাক্টর করা হবে। মিডল ফ্যাক্টর যদি করে দেখো 4 দুনো 8, তাহলে মাঝখানে এমন সংখ্যা কি পাবো, 8 এক 8 একটা পাবো, তাহলে 8 থেকে 1 বদলে 7, এটা হচ্ছে না। 4 দুনো 8 পাবো, 4 থেকে 2 বদলে 2 আসবে, 5 আসছে, তাহলে অ্যান্সারটা আমাদের এটাই হয়ে যাবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে আমাদের 6 দাগেরটা হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে, তাহলে 7 দাগেরটা আমরা এখানে করে নেব। 7 দাগেরটা বলেছে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। ঠিক আছে, এরকম হচ্ছে। তাহলে এখানে আমরা কি ধরবো, যেহেতু চলরাশি এক্স আসে তার জন্য এফ অফ এক্স সমান কি ধরে নেবো, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এটা তো পেলাম। তাহলে এক্স এর জায়গাতে কোনো একটা মান ধরতে হবে। এক্স এর মান আমরা কত ধরলে এটা মানটা হবে, এখানে একটু দেখো ভেবে রাখছি কি, একের মান এক্স এর মান যদি আমি 1 ধরি তাহলে 1 পাচ্ছি, এটাও 1 হচ্ছে, 9 কে 9, এটাও 1 হচ্ছে, তাহলে 23। 23 আর 1 কত হয়েছে, 24 হয়ে যাচ্ছে, আর মাইনাস কত 9 আর 15, তাহলে একটু 24 হচ্ছে। তাহলে 1 যদি আমি মান ধরি তাহলে দেখো হয়ে যাবে অঙ্কটা। 1 যদি ধরি তাহলে 1 এর কিউব মানে কি, একই হচ্ছে মাইনাস 9x স্কোয়ার, এক্স স্কোয়ারে যাতে 1 এর স্কোয়ার দিই তাহলে 1, 9 একে 9 হচ্ছে, আর প্লাস 1 এক্স এর মান যদি 1 বসে তাহলে 23 একে 23 হচ্ছে, মাইনাস 15 আছে। তাহলে এটা আর এটা কত হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে, 15 আর 9 মাইনাস 24 হয়ে যাচ্ছে, তাহলে আবার কি আসছে, 0 আসে। তাহলে এক্স এর মান 1 ধরা হবে। তাহলে এক্স সমান যদি 1 ধরি তাহলে এক্স এ পাশটা নিয়ে আসলে -1 = 0, তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে 1 ধরে নিই, তাহলে 1 ধরলে কি হবে, 1 এর কিউব মাইনাস 9 × x স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস 23 × 1 মাইনাস 15। তাহলে কি হচ্ছে 1 মাইনাস 9 প্লাস 23 মাইনাস 15, তাহলে প্লাস 23 আর এখানে কি হবে মাইনাস 23, তাহলে ইকুয়াল টু কত আসছে, 0 আসছে। তাহলে এটা অঙ্কটা আমাদের চলে আসছে, 0 চলে আসলো। তাহলে কত ধরে, এক্স এর মান 1 ধরলাম তার জন্য 0 আসলো, তাহলে 1টাকে এপার নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে x মাইনাস 1টা কি হচ্ছে, x মাইনাস 1 হচ্ছে সংখ্যামালা একটি উৎপাদক, তাহলে x মাইনাস 1 হবে কি হবে, এফ অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে এখানে প্রথম লাইনটা ফাঁকা রাখলাম, দ্বিতীয় লাইনটা কি লিখবো, x মাইনাস 1 কতবার লিখবো, 3 বার, x মাইনাস 1 আবার লিখবো x মাইনাস 1। তাহলে এখানে দেখো এক্স কিউব আছে তার জন্য আবার কি করতে হবে, আমাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এক্স স্কোয়ার মানে কত হয়ে যাবে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার দেখো কটা দরকার, মাইনাস 9টা দরকার, এখানে কটা পেলাম, একটা মাত্র পেলাম, তাহলে আর কটা দরকার হবে, 8টা আরো দরকার আছে, তাহলে 8 দিয়ে আমি গুণ করেছি, তাহলে এক্স স্কোয়ার দরকার তার জন্য 8x। যেহেতু মাইনাস দরকার কারণ এখানে মাইনাস 9x আছে, এখানে কত আছে, একটা মাইনাস পেয়েছে, আর একটা দিয়ে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কি হয়ে যাবে 8x স্কোয়ার। তাহলে দেখো একটা আর এখানে 8টা, তাহলে 9টা হয়ে যাচ্ছে। তারপরে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 8x, তাহলে এখানে 23টা এক্স আছে, কটা পেলাম, 8টা, আর কটা দরকার আমাকে, 8টা পেলাম, তাহলে আরো 15টা দরকার, তাহলে 15 দিয়ে এখানে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 15 যদি গুণ করি তাহলে যেহেতু আমাকে প্লাস দরকার তার জন্য প্লাস 15 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে প্লাস 15x প্লাস মাইনাসে মাইনাস 15। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা মিলে 9x হয়ে যাচ্ছে, এটা এটা মিলে 23x, তাহলে এই রাশিটাই পেয়ে যাচ্ছি গুলি। তাহলে এখান থেকে কমন কি যাবে, x মাইনাস 1 কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। ঠিক আছে, তাহলে এখানে মিডিল ফ্যাক্টর করা হবে কি, 15 একে 15, তাহলে 15 আমাকে দরকার, তাহলে 3 পাশে 15, 3 আর 5 যদি যোগ করে নিই তাহলে কি পেয়ে যাবো, আমি 8 পেয়ে যাবো, তাহলে এটা মিডিল ফ্যাক্টর করা হবে। তাহলে 8x মাইনাস 1, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার, এটাকে কত আছে, মাইনাস দরকার তার জন্য বড় সংখ্যাটা মাইনাস নিয়ে নেবো, যেহেতু দুটোই দরকার মানে 5, 3 পাশে 15, তাহলে 5 আর 8 দুটোই মাইনাস দরকার, তাহলে 5x আর মাইনাস 3x, তাহলে প্লাস 15। বুঝা গেল, কারণ দুটো মিলে কি পাবো, আমি এই সংখ্যাটা পাবো -5 আর -3, তাহলে মাইনাস কি 8 পেয়ে যাবো, আর 3 পাশে কি পেয়ে যাবো, 15টা পেয়ে যাবো। তাহলে x মাইনাস 1
এখান থেকে কমন আসবে এক্স কমন, তাহলে এক্স মাইনাস ফাইভ, এখান থেকে মাইনাস থ্রি কমন আসবে, তাহলে কি আসবে এক্স, যেহেতু মাইনাস কমন এনেছি তাহলে পরের সাইনটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে। তাহলে কি আসছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7 দাগেরটা। তারপর 8 দাগে কি বলেছে, 8 দাগেরটা কি বলেছে, 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। ঠিক আছে, 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 এটা হচ্ছে। তাহলে এখানে আমার চলরাশি কি আছে, তাহলে ধরে নিচ্ছি কি, ধরি এফ অফ এ ইকুয়াল টু কি 5a কিউব মাইনাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। তাহলে এফ অফ এ যাতে কোনো একটা মান ধরতে হবে, মানটা কি ধরবো, আমি কোনো একটা যেটা মান ধরবো তার মানটা বসিয়ে যেন আমার কি আসে 0 আসে। তাহলে আমি এক্স এর মান 1 ধরে দেখছি, এক্স সমান যদি 1 ধরি তাহলে কত পাবো, দেখো 5 এ এর জায়গাতে 1 এর কিউব মানে কি 1, তাহলে 5ই থাকছে। ঠিক আছে, মাইনাস দেখো এ স্কোয়ারের জায়গাতে যদি 1 এর স্কোয়ার করি তাহলে 1 থাকছে, তাহলে 11 একে 11 থাকছে। তারপরে প্লাস 4 এর জায়গাতে 1 যদি বসে 4 একে 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে দেখো এখানে 9 হয়ে যাচ্ছে আর মাইনাস 13 হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত আসছে অ্যান্সার, এখনো মাইনাস 4 থাকে, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, 0 হয় না। তাহলে এক্স এর মান আমি -1 ধরে দেখি, এক্স এর মান -1 ধরলাম, তাহলে কি হচ্ছে দেখো এখানে এক্স এর মান যদি -1 ধরি তাহলে এখানে মাইনাস আসছে, তাহলে মাইনাসের সঙ্গে গুণ করলে -5 আসবে। তারপরে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে। তারপরে এখানেও যদি মাইনাস ধরি তাহলে -4 হয়ে যাবে -2। তাহলে এখানে কত আছে -5 -4 -9 আর -2 -11 আর +11, কাটাকুটি করলে কি আসবে 0 আসবে। তাহলে এক্স এর মান -1 বসানো যাবে। তাহলে এক্স এর মান যদি আমি -1 বসাই তাহলে 5 ইন্টু -1 তার কিউব -11 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 -2। তাহলে এটা কিউব যদি করি তাহলে কি -1 থাকছে, এটার সঙ্গে একবারে গুণ করবো -5, মাইনাস মাইনাসে কি হবে, যে এটা কি আছে দেখো -1 এর স্কোয়ার মানে কি +1 হবে, প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 11 আর 11 হয়ে যাচ্ছে। তারপরে কত হচ্ছে এখানে দেখো প্লাস মাইনাসে -4 একে 4, তাই তো, আচ্ছা সরি এখানে প্লাস আছে, হ্যাঁ আমরা টুকতে ভুলে গেছি, এখানে প্লাস আছে, তাহলে এটাও কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে 4 হলো মাইনাস কি আছে 2, তাহলে এখানে দেখো -5 -4 -2, তাহলে -11 আর +11 কেটে কত আসবে 0 আসবে। তাহলে এটা মানটা 0 আসছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স এর মান কত ধরলাম -1, তাহলে এক্স এর মান -1 ধরলে কি 0 আসছে, তাহলে আমি এক্স এই -1টা এপারে নিয়ে আসলে +1 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 1 সমান কি আসবে 0। তাহলে এখানে লিখবো অতএব এক্স প্লাস 1 হবে কি হবে এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে এখানে প্রথম লাইনটা ফাঁকা রাখবো, দ্বিতীয় লাইনটাতে কি লিখবো এক্স প্লাস 1, আবার এক্স প্লাস 1, আবার কি লিখবো এক্স প্লাস 1। তাহলে এটার সঙ্গে দেখো 5a কিউব দরকার, তাহলে আমি যদি এটা এ করে দিচ্ছি, যেহেতু চলরাশি এখানে এ আছে, তাহলে এ এর সঙ্গে কত গুণ করলে এ কিউব পাবো, তাহলে এ স্কোয়ার, কিন্তু তার সঙ্গে আরো আছে 5 আছে, তার জন্য 5 কি করে নেবো 5a কিউব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5a কিউব, তারপরটার সঙ্গে যদি গুণ করা যায় তো প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে 5a স্কোয়ার। আমাকে স্কোয়ার করা দরকার, দেখো এখানে 11টা a স্কোয়ার দরকার, কটা পেলাম 5টা, আরো করা দরকার 6টা এখনো দরকার। তাহলে 6 দিয়ে আমরা কি করব, মানে এখানে এ যেহেতু আছে এ স্কোয়ার আরো প্লাস দরকার 6টা, তাহলে 6 করে দিচ্ছি আর এ, তাহলে +6 এ দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে প্লাস প্লাসে প্লাস 6 হয়ে যাচ্ছে এ এর স্কোয়ার। তারপর এটার সঙ্গে যদি প্লাস প্লাস করা যায় তাহলে 6a হয়ে যাচ্ছে। আমার দেখো +4a দরকার, কিন্তু আমি কতটা পাচ্ছি 6a পাচ্ছি, তাহলে এখান থেকে দুটো মাইনাস করতে হবে আমাকে, তাহলে 2 দিয়ে কি করবো -2 দিয়ে আমাকে এখানে গুণ করলে হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস -2a, দেখো 6a থেকে -2a মাইনাস করলেই কি হয়ে যাবে +4a থাকবে, এখানে প্লাস -2।
ঠিক আছে, কমন কি আসবে, এ প্লাস ওয়ান কমন, কি পড়ে থাকছে 5a² প্লাস 6a মাইনাস 2। তাহলে দেখো মিডিল ফ্যাক্টর কি করা হবে, মিডিল ফ্যাক্টর করার জন্য দেখো 5 দুনা 10, তাহলে মাঝখানে আমাকে এমন সংখ্যা দরকার যাদের যোগ বিয়োগ করে যেন 6 পাই। তাহলে 5 দুনা 10 পেলাম, তাহলে 5কে 2 দিয়ে যদি ধরি তাহলে কত হয়ে যাবে, 5 থেকে 2 যদি যোগ করে দিয়ে 7 হবে, 5 থেকে 2 যদি মাইনাস করে যায় 3 হবে, কিন্তু 6 আসছে না, তার জন্য আমাদের অ্যান্সারটা এটাই হবে। ঠিক আছে, তাহলে এটা 8 দাগের অঙ্কটা, এটা অ্যান্সার হচ্ছে। চলো 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে 2x³ মাইনাস x² প্লাস 9x প্লাস 5। এখানে চলরাশি কি আছে, x আছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি f অফ x সমান 2x³ মাইনাস x² প্লাস 9x প্লাস 5, এটা পাচ্ছি। তাহলে এফ অফ এক্স এর জায়গাতে কোনো একটা মান নিতে হবে, যার মান বসে আমি কি পাবো, 0 পাবো। তাহলে কি মান ধরলে ভালো হয়, এখানে সাপোজ যদি আমি 1 ধরি, ভালো করে বুঝো, 1 যদি ধরি তাহলে এখানে 1 ধরলাম, 2 থাকছে, এখানে কি থাকছে, 1 ধরলে ওই একই থাকছে মাইনাস, তাহলে এখানে 9 থাকছে, তাহলে 9 5 14, আর এখানে কত হয়ে যাবে, 14 আর 16, এখান থেকে 1 বাদ দিলে কি হয়ে যাবে, ওই 15 থাকছে, 0 আসছে না। তাহলে আমি যদি -1 ধরি, তাহলে -1 ধরলে -2 হয়ে যাচ্ছে, এখানে +1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে -9 হয়েছে, -10, তাহলে এখান থেকে যদি +6 বাদ দিই -4ই থাকে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এরকম মনে রাখবে, যদি 2 থাকে তাহলে মনে রাখবে কি আমি 1/, দিয়ে ট্রাই করব। যদি আমি 1/, দিয়ে মানে কি এক্স এর মানটা আমি হাফ ধরে নিচ্ছি, হাফ ধরে কি হচ্ছে, যদি আমি এক্স এর মান হাফ ধরি, তাহলে দেখো এখানে মানটা বসাচ্ছি, এক্স এর জায়গাতে আমি হাফ বসাচ্ছি, হাফের কিউব আসছে, মাইনাস x² মানে কি হাফের স্কোয়ার প্লাস 9 ইন্টু হাফ আর প্লাস 5। তাহলে এখানে ক্যালকুলেশন করি তো কত হবে, 2 ইন্টু 1/3 মানে 1 এর কিউব মানে 1, আর 2 এর কিউব মানে 8, মাইনাস 1 আর 2 এর স্কোয়ার মানে 4, প্লাস 9 আর 2 প্লাস 5। তাহলে এখানে দেখো কাটাকাটি করলে এটা 1/4, 1/4 মাইনাস 1/4 প্লাস 9/2 প্লাস 5, তাহলে এটা কেটে যাবে, আমি 9 2 প্লাস 5 পাচ্ছি। তাহলে এটার যদি আমি একটা মান বার করি 9/2 প্লাস 5, তাহলে অবশ্যই 0 হবে না, কারণ প্লাস দুটোই আছে, তাহলে একটা প্লাস মান আসবে, তাহলে আমার এর মান 1/2 হবে না। তাহলে এর মান আমি একবার আর কি করছি, -1/2 ধরে দেখি, তাহলে এর মান যদি -1/2 ধরি, তাহলে কি আসছে, পরের লাইনটা 2 ইন্টু -1/2 এর কিউব মাইনাস, তাহলে -1/2 এর স্কোয়ার প্লাস 9 ইন্টু -1/2 আর কি হবে প্লাস 5। ক্যালকুলেশন করি, তাহলে 2 ইন্টু মাইনাসের কিউব আছে, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ওই মাইনাসই থাকবে, যদি এখানে 2 থাকতো পাওয়ার স্কোয়ার থাকতো তাহলে এটা কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত, কিন্তু যদি বিজোড় থাকে মনে রাখবে যেটা মাইনাস যদি থাকে তাহলে মাইনাসই অ্যান্সার আসবে। তাহলে -1/8 আসছে, তাই তো। তাহলে মাইনাস, দেখো এটা মাইনাসের স্কোয়ার মানে কি, এটা প্লাস হয়েছে, প্লাস মাইনাসে আবার কি হয়েছে মাইনাস, তাহলে 1 আর 2 এর স্কোয়ার কত, 4 হয়ে যাবে। তাহলে উপরে প্লাস মাইনাসে দেখো এটা মাইনাস হয়েছে, এটা প্লাস, এটা ভিতরে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস 9/2 প্লাস 5। তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে কি থাকছে, -4 মাইনাস 9/2 প্লাস 5। এখানে হরগুলো লসাগু কিন্তু 4 আসছে, যদি 4 আসে তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, 1, তাহলে -1, উপরেও সেম -1। 2 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, 2, তাহলে 2 মানে কি হয়ে যাবে -18 হয়ে যাবে, 9 দুনা 18। আর এখানে 4 এর নিচে কিছু মানে নেই মানে 1, তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, 4, তাহলে 4 5 কত হয়ে যাবে 20। তাহলে এখানে দেখো 18টা মাইনাস 19টা 20টা, তাহলে 20টা মাইনাস আর প্লাস 20টা, তাহলে নিচে 4, তাহলে উপরে 0 আর নিচে 4, তাহলে কি আসবে, 0 আসবে। তাহলে আমি এক্স এর মান কত, -1/2 যদি বসাই তাহলে আমি কিন্তু অ্যান্সারটা পাবো -1/2। তাহলে কত আসছে, 2 ইন্টু -1/2 এর কিউব মাইনাস -1/2 এর স্কোয়ার প্লাস 9 ইন্টু -1/2 প্লাস 5। তাহলে 2 ইন্টু মাইনাস কি হবে 1/8 মাইনাস, তাহলে মাইনাস এখানে প্লাস হচ্ছে, প্লাস মাইনাস কি হবে মাইনাসই হবে, তাহলে 1/4 প্লাস মাইনাস -9/2 প্লাস 5।
কাটাকুটি যদি করি তাহলে -1/4 -1/4 -9/2 +5 ক্যালকুলেশন করলে হরগুলো সব 4 -1 -1 তাহলে এটা কি হয়েছে 18 আর প্লাস কি হয়েছে 20 তাহলে -20 আর +20 4 তাহলে 0/4 সমান কি আসছে 0 চলে আসছে। ঠিক আছে, এবার আমার উৎপাদকটা কোনটা হবে এখানে একটু বোঝার ব্যাপার আছে কি আমি এক্স এর মান কত ধরলাম -1/2 ধরলাম, তার জন্য এটা আসছে। কিন্তু এই যে দুটা আছে দুইটাইতে আমি এপারে আসি, এটা ভাগ আকারে আছে, এ পাশে আসলে কি এটার সঙ্গে গুণ আকারে হয়ে যাবে। 2x সমান -1, তাহলে এই -1টাকে নিয়ে নেবো, তাহলে 2x মাইনাস ছিল এটা এসে +1 ইকুয়াল টু কি আসবে 0, তাহলে এটা আমরা একটা উৎপাদক। অতএব 2x + 1 হবে কার উৎপাদক, f অফ x এর একটি উৎপাদক। বুঝাতে পারলাম? তারপরে দেখো তাহলে প্রথম লাইনটা ফাঁকা ছেড়ে দাও, দ্বিতীয় লাইনটা লিখে দিচ্ছি। তাহলে কি হবে 2x + 1 2x + 1 2x + 1 ক্যালকুলেশন করি, এখানে আমাকে দরকার কত x³ তাই তো, তাহলে এখানে 2x আছে, শুধুমাত্র x² দিয়ে আমি যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2x³ আর প্লাস কি হবে x এর স্কোয়ার। এখানে x² দেখো -x² দরকার, কিন্তু এখানে প্লাস হয়ে গেল, তাহলে আমাকে যদি মাইনাসে একটাতে আসতে হয় তাহলে কত দরকার, যেহেতু আমি একটা যদি মাইনাস নিই এটা কেটে যাবে 0 হয়ে যাবে, কারণ তার জন্য আমাকে -2টা নিয়ে আসতে হবে, কারণ আগে থেকে প্লাস একটা আসে, কাটাকুটি করে একটাই থেকে যাবে। তাহলে আমাকে এখানে -2x আছে, তাহলে আমি কি দিয়ে করব, শুধুমাত্র -x দিয়ে গুণ করলেই আমার হয়ে যাবে। তাহলে -x দিয়ে গুণ প্লাস মাইনাসে -2x², 2x², তাহলে দেখো একটা কাটাকুটি করে একটা x থেকে যাচ্ছে, প্লাস মাইনাসে -x, আমাকে x দরকার, দেখো +9 দরকার, প্লাস দরকার 9টা, আমার মাইনাস আগে থেকে হয়ে গেছে, তার জন্য আমাকে 10টা দরকার, প্লাস 10টা পেলে আমি একটা বাদ দিলে 9টা থেকে যাবে। তাহলে 10টা যদি দরকার হয় প্লাস, তাহলে +5 দিয়ে আমি ইন্টু করে দিচ্ছি, তাহলে প্লাস 5 × 10x, আর এখানে কি হবে +5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কমন কি আসছে 2x + 1 x² - x + 5 হচ্ছে, তাহলে 2x + 1 থাকছে, এটা যদি মিডল ফ্যাক্টর 5 একে 5, ভালো করে বোঝো 5 একে 5, তাহলে কি আমাকে মাঝখানে 5 একে 5 যদি করি, 5 থেকে 1 বাদ দিলে 4 আর 5 থেকে 1 যোগ করলে 6, তাহলে এটা আসছে না, তাহলে আমাদের অ্যান্সারটাই এটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে মিডল ফ্যাক্টর আর করা যাবে না, তাহলে এটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্ক। ঠিক আছে, 9 দাগের অঙ্ক এটা ছিল। 10 দাগের একটা আছে, চলো 10 দাগেরটা কি বলেছে, 10 দাগের বলেছে 2y এর কিউব -5y² -19y + 42 এটা আছে। তাহলে এই যে এখানে বলো তো চলরাশি কি আছে, y আছে, তার জন্য ধরে নেবো f অফ y সমান কি হবে 2y এর কিউব -5y² -19y + 42। তাহলে এখানে f অফ y এর যাতে কোনো একটা মান আসবে, তার সেই মানটা বসালে কি আসবে 0 আসবে। তাহলে কত হতে পারে, দেখো 1 যদি বসাই আমরা, তাহলে এখানে মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানে 42 অনেকটা সংখ্যা আছে, তার জন্য 1 বসিয়ে হচ্ছে না, প্লাস করলেও হবে না মাইনাস করলেও হবে না, কারণ দুটোর মধ্যে মিল হবে না। কারণ এখানে যদি প্লাস নিই তাহলে এখানে কত হচ্ছে 24 হচ্ছে, তাহলে 42 থেকে এমনিতে বিয়োগ যদি করি 0 আসবে না, আর যদি মাইনাস নিই তবু এটি কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই তো। এটা যদি প্লাস হয় তাহলে আরো প্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার জন্য কি হবে না মাইনাস নিয়েও হবে না। তো যদি 2 নিয়ে দেখি, তাহলে যদি 2 নিই তাহলে x এর মান যদি আমি 2 নিই তাহলে কত আসছে দেখো, তাহলে 2y³ মানে কি 2 এর কিউব মানে কত হয়ে যাবে 4, তাই তো, মাইনাস 5 × 2 এর কিউব মানে 8 হবে, সরি এখানে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 5 আছে 5y² মানে কি 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, মাইনাস 19 আছে 19y মানে 2 প্লাস 42, তাহলে ক্যালকুলেশন করে 8 দুনে কত হয়ে যাবে 16 মাইনাস 4 5 20 আর 38 আর 42, তাহলে 42 আর 6 কত হয়ে যাচ্ছে 48 আর 10 তাহলে 58, আর এখানে দেখো -20 আর 38 তাহলে -58, তাহলে কি আসছে 0 আসছে। x এর মান যদি আমি 2 ধরি তাহলে 0 আসছে, তাহলে x এর মান আমি 2 ধরে নিলাম, তাহলে 2 × 2 এর কিউব
মাইনাস 5 × 2 এর স্কোয়ার মাইনাস 5 × 2 প্লাস 42, তাহলে 2 × কি হয়ে যাবে 8 মাইনাস 2 × 4 মাইনাস 19 দুনা কত 38 প্লাস 42, তাহলে 16 বিয়োগ 20 বিয়োগ 38 প্লাস 42, তাহলে কত হবে 58 প্লাস মাইনাস 58 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কত আসবে 0। তাহলে আমি এক্স এর ওয়াই এর জায়গাতে কি বসালাম, ওয়াই এর মান যদি আমি 2 পাই তাহলেই তো আসছে 0, তাহলে ওয়াই এই প্লাস 2টাকে এবার নিয়ে আসছে -2 ইকুয়াল টু কি হবে 0, তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক। ঠিক আছে, তাহলে কি লিখবো, ওয়াই মাইনাস 2 হবে কি হবে এফ অফ এক্স এর এফ অফ ওয়াই এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে কি লিখবো, প্রথম লাইনটা ছেড়ে দিলাম, দ্বিতীয় লাইনটা আবার লিখছি, তাহলে ওয়াই মাইনাস 2 আবার ওয়াই মাইনাস 2 আবার ওয়াই মাইনাস 2, তাহলে এর সঙ্গে ওয়াই এর সঙ্গে কত গুণ করলে পাবো আমরা, তাহলে 2y কিউব, তাহলে অবশ্যই 2 তো লাগবেই, তার সঙ্গে ওয়াই স্কোয়ার দরকার, তাই তো, তাহলে 2y স্কোয়ার আমি যদি গুণ করি তাহলে 2y কি পেয়ে যাবো কিউব, প্লাস মাইনাসে মাইনাস 2y কি হয়ে যাবে 2 × 4 4y স্কোয়ার পেয়ে যাবে। এখানে কত দরকার, 5টা y স্কোয়ার দরকার, কিন্তু আমার কথা হচ্ছে 4টা হচ্ছে, আর করা দরকার 1টা দরকার, তাহলে মাইনাস y দিয়ে আমরা কি করে নেবো গুণ করলে হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস y এর স্কোয়ার, দেখো 5টা হয়ে গেল, তারপর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2y, তাই তো আমাকে দরকার কত 19টা, তাহলে 2টা ওয়াই হলো, তাই তো 19টা কি মাইনাস দরকার, আমার কি হয়ে গেল দুটো ওয়াই কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে আরো আমাকে দরকার মানে 21টা টোটাল এখন কি লাগবে মাইনাস লাগবে, তাহলেই দুটো বাদ দিয়ে আমার 19টা থাকবে, তাহলে 21 দিয়ে আমাকে কি করতে হবে গুণ করতে হবে, 21 দিয়ে যদি গুণ করি প্লাস 21 ওয়াই আর প্লাস মাইনাস মাইনাস 21 দুনা 42। আচ্ছা এখানে কত আছে x মাইনাস ওয়াই, তাহলে এখানে -1 দিয়ে করতে হবে, কারণ মাইনাস আমাকে দরকার, তাহলে এখানে মাইনাস দরকার, তার জন্য এটা কি হবে -21 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস মাইনাস এটা কি হবে প্লাস হয়ে যাবে 21 দুনা 42। ঠিক আছে, তাহলে অঙ্কটা এখান থেকে কমন কি যাবে y মাইনাস 2 আর কি পড়ে থাকে 2y স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 21, তাহলে এখানে দেখো 21 জন্য কি হবে 42 হবে, 21 জন্য 42, তাহলে আমাকে 21 জন্য 42, তাহলে মাসে এমন দুটো সংখ্যা নিব যাতে যোগ বিয়োগ করে জন্য একটা পাই, তাহলে 6 সাথে 42 হয়ে যাচ্ছে, 7 থেকে 6 বদলে 1 পেয়ে যাবো, তাহলে এটা মিডল ফ্যাক্টর করা হবে, তাহলে y মাইনাস 2, তাহলে এখানে 2y স্কোয়ার, তাহলে বড় কোনটা 6 7 42, তাহলে মাইনাসটা কি নিতে হবে 7 নিতে হবে, তোমার 7 প্লাস 6y মাইনাস 21, y মাইনাস 2, তাহলে এখান থেকে কমন কি নেওয়া যাবে, এখান থেকে ওয়াইটা কমন হয়ে যাবে, ওয়াই যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে বলতো 2y মাইনাস 7, এখান থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে দেখো প্লাস 3 কমন নিস, তাহলে 2y মাইনাস 7, তাহলে থাকছে, তাহলে y মাইনাস 2 আর কি পড়ে থাকছে এখান থেকে 2y মাইনাস 7 আর একটা y প্লাস 3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 8.1টা কমপ্লিট হবে।